নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব খিচুড়ি আর তার সাথে পাঁচমিশালি তরকারি। এই দেখুন, খিচুড়ির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই ধরনের ডাল, মুগ ডাল আর মটর ডাল, আর তার সাথে নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি আমি সেদ্ধ চাল, যেটা আমাদের ঘরে খাওয়া হয় সেই চালটাই নিয়েছি। আর এখানে আমি চাল নিয়েছি 300 গ্রামের মতো। আর আমার ডালের পরিমাণও আমি 300 গ্রাম নিয়েছি। দুটো ডাল আমি 150 করে নিয়েছি। আপনারা আপনাদের সমপরিমাণে দেবেন। আর এখানে আমি সবজি নিয়ে নিয়েছি। এই দেখুন, পাঁচমিশালি তরকারি করার জন্য এখানে দেখুন সব ধরনের সবজি আমি কম বেশি নিয়েছি। আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা আমি খিচুড়িতেও দেবো, সেজন্য আমি এখানে একসাথে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা আর কুমড়োর শাক। আমি সব সবজিগুলোই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আর এই তরকারি আর খিচুড়ি রান্না করার জন্য যা যা মশলা লাগবে সেই মশলাগুলো আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেবো। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই মুগ ডালগুলোকে একটু ভেজে নেব। মুগ ডালটা আমি একটু হালকা ভেজে নেব। এই দেখুন, মুগ ডালগুলোকে আমি একটু হালকা ভেজে নিয়েছি। এবার আমি মটর ডাল আর মুগ ডাল দুটো ডালই আমি খুব ভালো করে ধুয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি জল। এবার আমি ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এই ডালগুলো আমি এবার দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি ডাল পুরো সেদ্ধ করে নেব। এই দেখুন, ডাল আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। আমি খিচুড়ির জন্য এই ছোট হাঁড়িটা নিয়েছি। এই হাঁড়িতেই আমি খিচুড়িটা রান্না করব। এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি আমি জল। জলটা আমার গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে চালটা আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভাতটা করে নেব। এই দেখুন, ভাতটাকেও আমি অনেকটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। এই যে সেদ্ধ করা ডাল, এবার আমি এই ভাতের মধ্যে দিয়ে দেব। ডাল আর চালটা ভালো করে নেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কাগুলোকে আমি ভালো করে একটু বেটে নিয়েছি। এই দেখুন, এবার এই কাঁচা লঙ্কাগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল পরিমাণ বুঝে দেবেন, আমি আমার মতো করে দিয়েছি। আর এই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আমি ডুমু ডুমু করে টমেটো কেটে নিয়েছি। টমেটো এবার খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি 1 চামচের একটু বেশি দিয়েছি। এখানে আমি 1 চামচ হলুদ নিয়েছি। হলুদটা আমি একটু জলের মধ্যে গুলিয়ে নিয়েছি। এই গরম খিচুড়ির মধ্যে দিয়ে দিলে তাহলে কিন্তু হলুদটা একদম দানা দানা হয়ে থাকবে, সেজন্য গুলিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি। আমি আরেকটু হতে দেব। এই দেখুন, আমি হলুদটা খিচুড়ির সাথে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে নিয়েছি। আর হলুদের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি নামিয়ে নেব, খিচুড়িটাকে ফোড়ন দেব।
এবার খিচুড়ি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল, সাদা তেল। বন্ধুরা, তেলের সময় আমি ভুল করে সর্ষের তেল বলে ফেলেছিলাম, আমি সাদা তেল দিয়েছি। আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এই যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচের মতো আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচের বড় জিরে গুঁড়ো। জিরেটাকেও আমি একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে নিচ্ছি। ফোড়নটা আমার খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি নামিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার একটু নেড়ে দেব। নামানোর আগে খিচুড়িতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি ঘি। দিয়েছি জল। এবার আমি সবজিগুলো সেদ্ধ করে নেব। এই যে সব সবজিগুলো আমি একটু সেদ্ধ করে নেব ভালো করে। সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ লবণ, তাহলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে। এবার আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এই দেখুন, সবজিগুলো আমার প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে কুমড়ো শাক। এবার এই সবজির সাথে কুমড়ো শাকগুলোকেও আমি হালকা একটু সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করলে কুমড়ো শাকগুলো গলে যাবে। আমি আর ঢাকা দেব না। এই দেখুন, কুমড়ো শাকগুলো আমি সেদ্ধ করে নিয়েছি সব সবজির সাথে। এবার আমি নামিয়ে নেব। পাঁচমিশালি তরকারি করার জন্য আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো ভেজে নেব। সজনে ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সজনে ডাঁটাগুলো আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সবজি। সবজিতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর আদা বাটা। ভেজে রাখা সজনে ডাঁটা, ভাপানো সবজির জল। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। বন্ধুরা, পাঁচমিশালি তরকারিটা আমার হয়ে গেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর এই পাঁচমিশালি তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। বন্ধুরা, পাঁচমিশালি তরকারিটা আমার হয়ে গেছে। এই যে খিচুড়ি, দুটো রান্নাই আমার হয়ে গেছে। বন্ধুরা, এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।